আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি বিস্ময়কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সকল জীবকে একবেলা খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন। অতঃপর তিনি এমন দৃশ্য দেখলেন যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি কি এমন দৃশ্য দেখেছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সকল বাদশাহী লাভ করেছিলেন। জৈনিক বিশিষ্ট সাহাবী থেকে বর্ণিত আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সমগ্র বিশ্বের রাজত্ব ও ক্ষমতা লাভ করেছিলেন এবং সেই সাথে লাভ করেছিলেন ধনসম্পদ, প্রচুর অর্থবিত্ত এবং খাদ্যের প্রাচুর্য। দুনিয়াবি এত সম্পদ লাভ করে তিনি একদিন মনের আনন্দে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানিয়ে বললেন, হে মহান প্রভু, আমি তোমার সৃষ্টি জীবকে একবেলা খাওয়াতে চাই। এ বিষয়ে তোমার আদেশ পেলে আমি আয়োজন শুরু করব। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের ফরিয়াদের কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে জানালেন, তুমি এই বিশাল আয়োজনের সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে না, কারণ আমার সৃষ্টি জীবের সংখ্যা অনেক। তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি, কিন্তু তুমি তা দিতে পারবে না। সকল প্রাণীর খাদ্য জোগাড় করা তোমার পক্ষে কখনোই সম্ভব নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ কথায় আশ্বস্ত হতে পারলেন না। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে আবদারের স্বরে বললেন, হে প্রভু, তোমার যদি সম্মতি থাকে তবে আমি নিশ্চয়ই পারব। অতএব তুমি আমাকে দয়া করে সম্মতি প্রদান করো। আল্লাহ তাআলা নবীর আবেদন মঞ্জুর করে বললেন, হ্যাঁ, আমি সম্মতি দিলাম, এখন চেষ্টা করে দেখো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতি লাভ করে আয়োজন আরম্ভ করে দিলেন। এর প্রস্তুতি হিসাবে জিন দ্বারা ময়দান পরিষ্কার করা, সাজসজ্জা করার ব্যবস্থা করলেন। এরপর খাদ্য সংগ্রহ এবং তা তৈরির কাজে মনোনিবেশ করলেন। মানুষ ও জিন কয়েক জাতের উভয় কর্মচারী নিয়োগ দিলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খাদ্যদ্রব্য এনে সেখানে জমা করা হলো। 1000 বর্গ আকৃতির পাতিল জমা করা হলো। 7000-এর মতো এক একটি গামলা ছিল পুকুরের চেয়েও বড়। এই অনুষ্ঠানে লক্ষাধিক গরু জবাই করা হলো। উট, বকরি, দুম্বা অনুরূপভাবে জবেহ করা হয়েছিল। এই অনুপাতে পাহাড়ের ন্যায় উঁচু করে অন্যান্য খাবার জমা করা হলো। দীর্ঘ 8 মাস ধরে খাদ্য সংগ্রহ করে রান্না করার কাজ। অসংখ্য কর্মচারী একযোগে কাজ করার পর 40 দিনের মধ্যে সকল রান্না প্রস্তুত হলো। একটি নির্দিষ্ট তারিখে সমস্ত জীবজন্তু তারা একদিন পূর্বেই ময়দানে জমায়েত হওয়া শুরু করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত পেয়ে অনেকেই আগে থেকে না খেয়ে পেট ভরে উত্তম খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাই ময়দানে উপস্থিত হওয়া সবাই ছিল ক্ষুধার্ত। হযরত সুলাইমান আলাইহিস সালাম ময়দানের পার্শ্ববর্তী সমুদ্রের মধ্যে শূন্যে বাতাসের উপর তার সিংহাসন দাঁড় করিয়ে রাখলেন, যাতে তার পক্ষে মেহমানদেরকে দেখাশোনা করা সহজ হয়। নির্দিষ্ট দিনে ভোরবেলা সমুদ্র থেকে বিশাল একটি প্রাণী আবির্ভাব হলো। সে ছিল অতিকায় বিশাল ও দানব আকৃতির। সে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে নবী সুলাইমান, তোমার দাওয়াত পেয়ে আমি এখানে এসেছি। এখন খাবার কি আছে আমাকে দাও। প্রতিদিন আল্লাহ তাআলা সূর্য উদয়ের পূর্বেই আমাকে খাবার প্রদান করেন। আজকে তোমার দাওয়াতের কারণে সে খাদ্য খেতে পারিনি, অতএব ক্ষুধার যন্ত্রণায় খুব অস্থির হয়ে পড়েছি। দয়া করে আমাকে দ্রুত খাবার দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটু অপেক্ষা করো, আমার সকল মেহমান আসলে একসাথে সবাইকে খাবার দিব। মাছটি বলল, খুবই খিদে পেয়েছে, ততক্ষণ আমি ধৈর্য ধারণ করতে পারবো না। যদি তুমি দয়া করে এখন কিছু দাও তাহলে খেয়ে যাব, না হয় উপবাসী হয়ে চলে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন তিনি নিরুপায়। যদি মাছকে খালি মুখে ফেরত দেওয়া হয় তবে ভীষণ কলঙ্ক হবে। তাই তাকে কিছু খাবার দিয়ে আগেভাগে বিদায় করলে এদিকের আয়োজন ভালো হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যদি তুমি অপেক্ষা করতে না পারো তাহলে ময়দানে যে সমস্ত খাবার আছে সেখান থেকে যে খাবার তোমার পছন্দ তা খেয়ে যেতে পারো। মাছটি তখন 8 মাস ধরে প্রস্তুত করা খাবারগুলো এক গ্রাসেই খেয়ে ফেলল এবং বলল, বাকি কোথায় কি খাবার আছে দাও। আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন 3 গ্রাস খাবার দিয়ে থাকেন। আজকে তোমার এখানে বেশি খাবার পাবো বলে আশা করে এসেছি, এখন মাত্র 1 গ্রাস খাবার দিলে।
বাকি খাবার কোথায়? হজরত সুলাইমান আলাইহিস সালাম এ দৃশ্য দেখে বেহুশ হয়ে সিংহাসনের পাশে পড়ে গেলেন। উপস্থিত সকল মেহমানগণ এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। তারা কত আশা নিয়ে দাওয়াত খেতে এসেছিলেন, কিন্তু একটি মাছ সবকিছু সাবার করে দিল। এখন তারা কি খাবে? সকলের মুখ মলিন হয়ে গেল। কর্মকর্তা কর্মচারী হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির হয়ে দেখলেন তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। তখন কারো বিবেক বুদ্ধি আর স্থির রইল না। যে যেখানে ছিল নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। মেহমানবৃন্দ এ অবস্থা দেখে যে যার পথ ধরল। দীর্ঘ সময় পরে হজরত সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরল। তখন তিনি সেজদায় পড়ে আল্লাহ তাআলার নিকট আরজ করে বললেন, হে আল্লাহ, আমি বুঝতে পেরেছি এটি আমার ভুল সিদ্ধান্ত ছিল। তুমি আমার অপরাধের ক্ষমা করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এ কথা চির সত্য যে তুমি ছাড়া এই রিজিকের ব্যবস্থা আর কেউই করতে পারবে না। আমি এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়েও, এত খাবার জোগাড় করেও একটি জীবের একবেলার খাবারও জোগাড় করতে পারলাম না। আর তুমি সারা জাহানের সমস্ত জীবের খাদ্য প্রতিদিন নিয়মিতভাবে দিয়ে আসছো, যাতে একটি প্রাণীও অনাহারে না থাকে। অতএব তোমার কুদরত অসীম, যা বোঝার ক্ষমতা আমার নেই। আমার এ অবাঞ্ছিত আশা করা ছিল মহা অন্যায় কাজ, যা আমি নিজ জ্ঞান থেকে বুঝতে পেরেছি। এখন তুমি আমাকে ক্ষমা না করলে আমি সিজদা থেকে মাথা উঠাবো না। নবীর তওবা কবুল করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা প্রদান করেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম এ ঘটনার পরে জীবনে আর কোনোদিন আকাশের দিকে তাকাননি। বাকি জীবন তিনি এমন বিনম্রভাবে কাটিয়েছেন, তিনি বাকি জীবনে আর রাত্রিবেলা ঘুমাননি। সারা রাত তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ ঘটনার মধ্য দিয়ে আমাদের সবাইকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।